আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব ডিএম অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে, এবং এখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্টের পোস্ট থেকে শুরু করে হেল্পার রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এই সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 29শে জানুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব, অর্থাৎ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওতে আমরা আলোচনা করছি, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 13 জানুয়ারি 2024 থেকে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 29শে জানুয়ারি 2024 পর্যন্ত। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন প্রসেস আলোচনা করার আগে প্রথমে যে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে বয়সের প্রমাণপত্র, এবং বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে বলে রাখি বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি এটি কিন্তু আপলোড করতে পারবেন, অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং এখানে যদি আপনার অন্যান্য যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে তবু কিন্তু আপনি সেটি আপলোড করতে পারবেন। এটা হচ্ছে বয়সের প্রমাণপত্রের জন্য। আর রেসিডেন্সিয়াল প্রুফের জন্য দেখতে পাচ্ছেন ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি সেটি আপলোড করতে পারবেন। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে মার্কশিট এবং সার্টিফিকেট যে সমস্ত রয়েছে প্রত্যেকটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে অনলাইনে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিন্তু ওয়ান ক্যান্ডিডেট কুড অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু কেবলমাত্র একজন ক্যান্ডিডেট একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, মাল্টিপল পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন না। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে দ্য রেফারেন্স ডেট ফর মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ, যেটা হচ্ছে বয়সের যে ক্যালকুলেশন, সেই বয়সের ক্যালকুলেশন কিন্তু হবে 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট, এই নির্দিষ্ট ডেটে কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, বিজ্ঞপ্তিতে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে কেয়ারটেকার রয়েছে, মেল সুইপার, গ্রুপ ডি ফিমেল ক্যাটাগরিতে, এবং নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক, এই সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বেতন আলাদা রয়েছে। যদি আপনি কেয়ারটেকার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে 17,000 টাকা পার মান্থ, সুইপার পোস্টের জন্য দেখতে পাচ্ছেন 11,000 টাকা পার মান্থ, গ্রুপ ডি পোস্টের জন্য 12,000 টাকা পার মান্থ, নাইট গার্ডের জন্য 12,000 টাকা পার মান্থ, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 15,000 টাকা, এবং কুকের জন্য 12,000 টাকা, এবং হেল্পার টু কুক এই পোস্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11,000 টাকা বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে যদি আপনি এখানে কেয়ারটেকার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন কিন্তু যোগ্যতা চাই। আর যদি আপনি অন্যান্য পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে এখানে ক্লাস 8 পাস হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে যদি আপনি কেয়ারটেকার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন আপনি করে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বাকি যতগুলো পোস্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন সুইপার রয়েছে, গ্রুপ ডি রয়েছে, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক, এই সমস্ত পোস্টের জন্য আপনি মিনিমাম ক্লাস 8 পাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে যে বয়সের লিমিট রাখা হয়েছে সেটা হচ্ছে
40 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন দক্ষিণ দিনাজপুর জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এই যে ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে, এটা দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং বাকি জেলাগুলিতে খুব তাড়াতাড়ি শুরু হবে। আপনারা কিছু দিনের মধ্যেই কিন্তু বাকি জেলাগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে 1 ইয়ার, কিন্তু এগুলো বছরের পর বছর কিন্তু রিনিউ করা হয়। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, এই যে বেতন রয়েছে এই বেতনেই কিন্তু আপনি গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারেন। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, দক্ষিণ দিনাজপুর জেলা, বালুরঘাটের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এটা জারি হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং যেখানে আপনি পোস্টিং পেয়ে যাবেন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এই যে বুনিয়াদপুরে রয়েছে সেই স্কুলে কিন্তু আপনি পোস্টিং পেয়ে যাবেন। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, অর্থাৎ অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম নট পিওরলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট ইজ লাইবেল টু বি ক্যান্সেলড, অর্থাৎ এখানে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে কিন্তু এখানে পুরোপুরি সেটা রিজেক্টেড হয়ে যাবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে সিলেকশন প্রসেস। তো প্রত্যেকটি পোস্টের জন্য যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা হচ্ছে রিটিন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে ইন্টারভিউ। এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে সিলেবাস এবং কবে পরীক্ষা হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে সময় মতো পেয়ে যাবেন। তো যারা যারা অ্যাপ্লিকেশন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাকে ফলো করতে হবে, প্রত্যেকটি আপডেট সময় সময় পেয়ে যাবেন। এবং তাছাড়াও দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডও কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে ডাউনলোড করতে পারবেন। এবং যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পরবর্তী যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য বা পরবর্তী রেফারেন্সের জন্য কিন্তু রাখতে হবে। তো সেক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন এই সমস্ত তথ্যগুলো মাথায় রেখে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে যেটা হচ্ছে নো এডিট অপশান আফটার ফাইনাল সাবমিশন উইল বি অ্যাভেলেবেল, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু কোনো রকমের এডিট করা যাবে না বা কারেকশান করা যাবে না। তো সেক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে মিলিয়ে নেবেন। তার কারণ হচ্ছে ফাইনালি যখনই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু প্রমাণস্বরূপ দেখাতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এখানে যে সিলেকশন প্রসেস হবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, যেটা হচ্ছে ডিএলএসসি, এই ডিএলএসসি দ্বারাই কিন্তু এই সিলেকশন পুরোপুরি কমপ্লিট হবে। আর এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে 29শে জানুয়ারি 2024 বিকাল 5টে কিন্তু এটা সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই পোস্ট ওয়াইজ কিন্তু নির্দিষ্ট লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে 13 জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 29শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই যে ডাউনলোড অপশান থেকে আপনি যে নোটিফিকেশান রয়েছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ কিন্তু এখানে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে এবং ইনস্ট্রাকশনের মধ্যে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বয়সের যে প্রুফ রয়েছে সেই বয়সের প্রুফ কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে হবে এবং 200 কেবির মধ্যে হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অথবা সার্টিফিকেট, এটা যদি থাকে তাহলে আপনি আপলোড করবেন, যদি না থাকে তাহলে কোনো আপলোড করার কোনো প্রয়োজন নেই। আর এখানে একাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু পিডিএফের আকারে সাবমিট করতে বলা হয়েছে 50 কেবির মধ্যে। কম্পিউটার নলেজ যদি থাকে তো সেগুলো যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই এখানে আপলোড করে দেবেন, এটা কিন্তু অপশনাল রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি এখানে আপলোড করবেন এবং তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং
এখানে ফটোগ্রাফ কিন্তু এখানে জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি 150 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারও দেখতে পাচ্ছেন এখানে 150 কেবির মধ্যে কিন্তু হতে হবে। আর এখানে যে সিগনেচার টাইপ বলা রয়েছে এই সিগনেচার কিন্তু এই রকম হলে কিন্তু চলবে না, এটা রিজেক্টেড। এইরকম হলে কিন্তু চলবে না, ঠিক এরকমভাবে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তাহলেই কিন্তু রিজেক্টেড হবে না। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন এই সমস্ত তথ্যগুলো মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ইওর নেম, আপনার যে ফুল নেম, তারপরে মোবাইল নম্বর এখানে দিয়ে সেন্ড ওটিপি, এবং এখানে ওটিপি আসবে, তারপরে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তারপরে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তাছাড়া বলে রাখি, আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন কোন জেলার ডিএম অফিসের চাকরি আপডেট চায় অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সমস্ত জেলাগুলোতে যখনই নিয়োগ হবে আমি কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত চাকরি আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, যেখানে প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সময় মতো দেওয়া হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।